সিবিআই কে ইমিডিয়েটলি কেসটা ইনভেস্টিগেট করে আদালতে তুলতে হবে। আগামীকাল তো জানেনই আপনারা যে সুপ্রিম কোর্টে সোমোটো হয়েছে কেসটা, দেখা যাক কি হয়। আমি চাইবো যে তাড়াতাড়ি, আমি কেন, আমার পেছনে যারা যারা দাঁড়িয়ে আছেন সবাই চাইবো, আপনারাও নিশ্চয়ই চাইছেন, আপনাদের বাড়িতেও মেয়ে আছে, আপনাদের বোনেরা আছে, আপনারা সকলেই হয়তো চাইবেন যে কেসটা তাড়াতাড়ি ইনভেস্টিগেটেড হোক, দোষীরা শাস্তি পাক, ক্যাপিটাল পানিশমেন্ট পাক এবং ফাস্ট ট্র্যাক। একজন মহিলা হিসেবে আজ আমি পথে নেমেছি, কোনো নেত্রী বা সাংসদ হিসেবে নয়। আমার সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে আজ এমন অনেকেই পথে হেঁটেছেন যারা রাজনীতির সাথে যুক্ত নয়। আজকের এই মোমবাতি মিছিল আমরা তিলোত্তমাকে উৎসর্গ করছি। তার সঙ্গে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তা যেন ভবিষ্যতে আর কারোর সাথে না ঘটে। আজ রাখি পূর্ণিমার দিন সেই সংকল্প আমরা গ্রহণ করব। জেলা শহর মেদিনীপুরের কলেজিয়েট মাঠ থেকে কালেক্টরেট পর্যন্ত একটি মোমবাতি মিছিল করার পর সোমবার সন্ধ্যা 7:30 নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক এমনই প্রতিক্রিয়া দিয়েছেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। উল্লেখ্য যে আরজিকর মেডিকেলে নির্যাতিতা ও নিহত চিকিৎসকের স্মরণে এদিন শহরে একটি মোমবাতি মিছিল করেন সাংসদ জুন মালিয়া। অরাজনৈতিক এই মৌন মিছিলে পা মেলান শহরের অসংখ্য মহিলা। মিছিল শেষে মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড়ে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে প্রজ্বলিত মোমবাতি স্থাপন করা হয় এবং নীরবতা পালন করা হয়। তারপরে নারকীয় নির্যাতনে নিহত মহিলা চিকিৎসককে মৃত্যুর দ্রুত বিচার চেয়ে সাংবাদিকদের প্রতিক্রিয়া দিয়েছেন সাংসদ জুন মালিয়া। তিনি বলেন, সিবিআই দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক, যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ করার সাহস কেউ না পায়। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। মেদিনীপুরের রাজপথে নেমেছি কোনো সাংসদ বা কোনো নেত্রী হিসেবে নয়, একজন মহিলা হিসেবে, একজন নারী হিসেবে, একজন মা হিসেবে, একজন মেয়ে হিসেবে। সুতরাং আজকে আমাদের একটাই বার্তা, যেখানে আপনারা দেখছেন যে সকলে এখানে আছে, এখানে অনেক মায়েরা, বোনেরা, দিদিরা এসেছেন যারা রাজনীতির সাথে যুক্তই নয়। স্বতঃস্ফূর্তভাবে আজকে আমরা ক্যান্ডেল ভিজিল করেছি। আমাদের এই ক্যান্ডেল ভিজিল আজকে আমার মেয়ে, আমাদের বোন, কারো দিদি সম তিলোত্তমাকে উৎসর্গ করেছি। আজকে রাখি পূর্ণিমা, আজকে রাখির দিন। রাখির দিনে আমরা সবাই যারা দাদাদের হাতে রাখি পরাই, বোনেরা অনেক সময় ভাইদের হাতে পরায়, দিদিরা ভাইদের হাতে পরায়, বন্ধুরাও বন্ধুদের হাতে রাখি পরায়। আর আমরা এই সংকল্পই নিই রাখির দিনে যে আমরা সবাইকে ভালো রাখবো, সুস্থ রাখবো, সুরক্ষিত রাখবো। সুতরাং আজকের এই রাখির দিনটাও আমরা সকলে যারা যারা আছি মেদিনীপুরে, সকলে আমরা আজকের এই দিনটা আমাদের তিলোত্তমাকে উৎসর্গ করলাম। এবং আগামী দিনে তিলোত্তমার সাথে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, দুর্ঘটনা ঘটেছে, এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা যাতে আগামী দিনে না ঘটে সেই সংকল্পও আমরা নেব। তার সাথে সাথে আমরা যেমন রাস্তায় নেমেছি, একটু আগেই আমি দেখলাম যে আমার এখানে মেডিকেল কলেজের স্টুডেন্টরা নেমেছিল প্রোটেস্টে। আপনারা জানেন যে শুধু রাজ্য জুড়ে নয়, দেশ জুড়ে এই ধরনের প্রোটেস্টে মহিলারা নামছেন, মেয়েরা নামছেন, বৃদ্ধারা নামছেন। আমি দেখেছি যে একজন 8 বছরের বাচ্চাও যেমন, শিশুও যেমন রাস্তায় পায়ে পা মেলাচ্ছে, 80 বছরের একজন বৃদ্ধাও নেমেছেন কলকাতার রাজপথে। সুতরাং আমাদের সকলের একটাই দাবি, এমনকি আমাদের দিদিরও একটাই দাবি, যে জাস্টিস হোক এবং তাড়াতাড়ি হোক। যখন তাড়াতাড়ি সিবিআই এর কাছে কেসটা গেছে, এবার সিবিআই সেটাকে তাড়াতাড়ি ইনভেস্টিগেট করে যে বা যারা এই অপরাধের সাথে যুক্ত আছে তারাও শাস্তি পাক, যারা যে মেন অভিযুক্ত অ্যাকিউজড এই কেসে, সে বা যারা করেছে তারাও শাস্তিটা পাক, দ্রুত পাক। যখন কেসটা ইনভেস্টিগেটেড হয়ে কোর্টে যাবে, তখন মহামান্য আদালত যেন এই কেসটাকে ফাস্ট ট্র্যাক করে এবং যত তাড়াতাড়ি সম্ভব এই কেসটার যেন পানিশমেন্ট হয়, এবং আমরা সবাই এই কেসটার জন্য, তিলোত্তমার অপরাধীরা যেন সাজা পান এবং দৃষ্টান্তমূলক সাজা হোক, যাতে সবাই আগামী দিনে কেউ যদি এরকম ঘটনা ঘটাতে চান এবং ভাবেন, তাহলে যেন হাজারবার ভাবে যে আমাদের সাথে কি হতে পারে যদি আমরা কোনো মহিলাকে কুদৃষ্টি বা কুনজরে
তার দিকে তাকিয়েছি বা তার গায়ে হাত দিয়েছি। সাথে এটাও বলবো যে ইনফ্রাস্ট্রাকচার, সিকিউরিটি, আমরা এমনকি সেন্ট্রাল গভর্নমেন্টেও যে নারী সুরক্ষার যে বাজেট সেটাকে আরো বাড়াতে হবে, সেটা নতুন করে অ্যালোকেট করতে হবে। সুতরাং অনেক কাজ আছে সামনে, মস্ত বড় লড়াই। একদিনের প্রোটেস্টে বা 1 মাস বা 6 মাস বা 1 বছরের প্রোটেস্টে এটা শেষ হবার নয়। এই লড়াই আমাদের জারি রাখতে হবে, আমাদের অনেক চেঞ্জেস আনতে হবে, আর সর্বোপরি চেঞ্জেস আনতে হবে আমাদের মায়েদের একটা মস্ত বড় দায়িত্ব। পরিবারে যারা আমরা নারীরা আছি, যারা মহিলারা আছি, তাদের জন্য একটা মস্ত বড় দায়িত্ব। পাশাপাশি যারা পুরুষরাও আছেন, বাবা থেকে আরম্ভ করে ঠাকুরদা থেকে আরম্ভ করে যারা যারা আছেন সিনিয়র, তাদের জন্য একটা মস্ত বড় দায়িত্ব। সেটা হচ্ছে নিজের ছেলে মেয়েদেরকে আপনারা এমন শিক্ষা দিন যাতে তারা বাইরে বেরিয়ে যেন একজন সজ্জন সিটিজেন হয়। বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে বলছি, ছেলেদেরকে শেখাতে হবে যে নো জেন্ডার ডিসক্রিমিনেশন চলতে পারে না। এখনকার দিনে মেয়েরা বাইরে যাচ্ছে, বেরোচ্ছে কাজ করতে, এবং এমন ভাবে তাদেরকে রেস করুন, জেন্ডার ডিসক্রিমিনেশন শেখাবেন না, তাদের গোড়া থেকেই শিখিয়ে দিতে হবে যে তোমার কাছে তোমার দিদি, আমাদের সকলের কাছে, পরিবারের সবার কাছে তুমিও তোমার দিদির মতো সমান, বা তোমার বোনের মতো তুমিও আমাদের কাছে সমান। তোমরা সমান, তোমরা কেউ ছেলে বলে তোমাদের কোনো ডানা গজায়নি বাবা। ওই ডানাগুলো এবার ছেলেদেরকে এবার আপনারা ছাড়তে শুরু করুন।